হিন্দু দেবদেবীদের পূজায় কেন প্রয়োজন দুর্বার জানেন কি? সাধারণ একটি ঘাস, তাকে ছাড়া কোনো পূজাই অসম্ভব বলা চলে। যজ্ঞাহুতি থেকে আরম্ভ করে সংকল্প করা সব কাজেই প্রয়োজন হয় দুর্বার। এই ঘাস আবার পার্বতী পুত্র গণেশের ভীষণ প্রিয়। কিন্তু জানেন কি, এই দুর্বা আসলে এক অসুর। তাহলে দেবদেবীর কিভাবে এতটা প্রয়োজন হয়ে উঠল সে? আসুন জেনে নিন আজকের এই প্রতিবেদনে। বিস্তারিতে যাওয়ার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বিকল্পটি নির্বাচিত করে রাখুন এই ধরনের প্রতিবেদনের আপডেট সবার আগে পেতে। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক প্রতিবেদনের বিস্তারিতে। হিন্দু দেবদেবীদের পূজায় আবশ্যক উপাদান এই দুর্বা ঘাস। তীক্ষ্ণ ও সরু ডগা বিশিষ্ট এই বিশেষ ঘাস ব্যবহার করা হয় যে কোনো পবিত্র অনুষ্ঠানে। কাউকে আশীর্বাদ করার ক্ষেত্রেও প্রয়োজন হয় ধান ও দুর্বার। কিন্তু হিন্দুদের পুজোয় এই ঘাসের প্রয়োজন কেন তা নিয়ে প্রচলিত রয়েছে বেশ কিছু কাহিনী, যার মধ্যে প্রথমেই আসে দুর্বা অসুরের কাহিনী। হ্যাঁ, এই নামেই এক অসুরের উল্লেখ মেলে পুরাণে। তবে অসুর বলতেই আমরা যেমনটা বুঝি, দুর্বা মোটেও তেমন ছিল না। অন্যান্য অসুরদের মতো কুকর্ম না করে ঈশ্বরের সাধনা করেই দিন কাটাতো সে। তার পরম আরাধ্য ছিলেন বিষ্ণু অর্থাৎ নারায়ণ। কিন্তু দুর্বার এই আচরণ মোটেও পছন্দ হতো না তার মায়ের। একবার তিনি দুর্বাকে আদেশ দিলেন ব্রহ্মার তপস্যা করে অমরত্বের বর প্রার্থনা করার জন্য। দুর্বা ভালো মতোই জানত এমন বর পেলেই তাকে ত্রিলোক জয় করতে বলবেন তার মা। কিন্তু মাতৃ আজ্ঞা তো পালন করতেই হবে, তাই সে তপস্যা শুরু করে। বেশ কয়েক বছর তপস্যার পর দুর্বার সামনে ব্রহ্মা প্রকট হন। ব্রহ্মাকে দেখা মাত্রই সে করজোড়ে ব্রহ্মাকে প্রণাম করে। তারপর সবিস্তারে জানায় সে কেন তপস্যায় বসেছে। সবটা শোনার পর ব্রহ্মা তাকে সত্যি সত্যিই অমরত্বের বর দেন, কিন্তু একটু অন্যরকম ভাবে। চতুরানন অর্থাৎ ব্রহ্মার আশীর্বাদে দুর্বাসুর পরিণত হয় এক বিশেষ ঘাসে। তার সাথে সাথে ব্রহ্মা বলেন এই ঘাস যে কোনো পুজোয় আবশ্যিক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। এই থেকেই দুর্বা ঘাসের প্রচলন শুরু। এ তো গেল দুর্বাসুরের গল্প। এছাড়াও অনেকে বলেন দুর্বা আসলে ত্রিদেবের কোনো এক চুলের অংশ। অন্যদিকে এমনটাও মানা হয় এই ঘাস আসলে মা সীতা নিজের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিলেন। আবার অমৃত উত্থানের প্রসঙ্গেও উল্লেখ মেলে এই ঘাসটি। এছাড়াও অন্যতম একটি কাহিনী দুর্বার জনপ্রিয়তার সঙ্গে বিশেষভাবে জড়িত। বলাই বাহুল্য এই কাহিনী থেকেই গণেশের দুর্বা প্রীতির ইঙ্গিত পাওয়া যায়। শোনা যায় কোনো এক ভয়ঙ্কর অসুরের সঙ্গে যুদ্ধের পর গণেশের শরীর ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই সময় 21টি দুর্বা তার মাথার উপরে রাখায় তিনি শান্ত হয়েছিলেন। সেই থেকেই গণেশ পুজোয় অন্তত 21টি দুর্বা দিতে হয়। তবে শুধু পৌরাণিক কাহিনী নয়, দুর্বার আবশ্যিকতার পেছনে বিজ্ঞানেরও ব্যাখ্যা রয়েছে। আসলে এই ঘাস শরীর ঠান্ডা রাখতে বিশেষভাবে কাজে লাগে। তাই মাথায় দুর্বা দিয়ে আশীর্বাদ করা কিংবা পূজার সময় দুর্বার আংটি পরার রেওয়াজ রয়েছে। সব মিলিয়ে বলাই যায় হিন্দু দেবদেবীদের পুজোয় ব্যবহৃত অন্যান্য অনেক উপকরণের মতোই দুর্বা মানুষের শরীর সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। কেমন লাগলো প্রতিবেদনটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভালো লেগে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ওম গং গণেশায় নমঃ।